শুভ বিকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, বিকালবেলা এখন 6টা কি 6:30 বাজে। তো মামামকে নিয়ে ছাদে চলে এসেছি। আর ওই যে বসে আছে ওটা ওর বম্মা, আর যার কোলে আছে ওটা ওর একটা বম্মা। আর আমাদের তাতানকে নিয়ে আর মামামকে নিয়ে আমরা চলে এসেছি ছাদে। আর আমরা না খুব আড্ডা করি এখানে, আর গল্প করি। খুবই বেশ ভালো লাগে, বিকালটা আসলে না খুব ভালো লাগে, মনটা বেশ সুন্দর হয়ে যায়, আর পরিবেশটাও এত সুন্দর। আর তোমাদেরকে কি দেখাচ্ছিলাম বলো তো? এই দেখো আকাশে কি ঘন কালো, মানে মেঘে পুরো ভরে গেছে, সেটাই দেখাচ্ছিলাম। তো মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। তো দেখো বৃষ্টি চলেও এসছে, আর আমরা সবাই ঘরে চলে এসেছি, কারণ বৃষ্টির জল তো লাগানো যাবে না। আর দেখো ঘরে আসাতেই বাবা বলছে একটু চা বানিয়ে দে, একটু চা খাবো। তো তাড়াতাড়ি করে চাটা বানিয়ে দিলাম, কারণ ওনার শরীরটা খুবই খারাপ, জ্বর ঠান্ডা লেগেছে। তো আদা আর গোলমরিচ থেতো করে চাটা বানিয়ে দিলাম। তো দেখো সেই চাটাই দিতে যাচ্ছি। আর বেশ কয়েকদিন ধরে ওনার জ্বর। তো এদিকে রান্নাঘরেও চলে এসেছি, রান্নাঘরেও কিছু কাজ ছিল। তো এই দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে এক গামলা থালা বাসন হয়েছে, এগুলো আবার ঠিক করে রাখতে হবে। জল ঝরাতে রেখে দিই আমরা, তো যেগুলোর মধ্যে সব রাখতে হবে। তো আবার কি বলো তো, রাত্রেবেলা আবার রান্নাও করতে আসতে হবে। তো সে কারণে ভাবছিলাম যে এই কাজগুলো গুছিয়ে রেখে গেলে আমি আবার যখন রান্না করতে আসবো আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর আমি রান্নাটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি। মাম্মাম থাকে তো, ওর বড়মার কাছে থাকে, ওর বড়মা কোলে করে নিয়ে বসে আবার আমাদের তাতানকে পড়ায়, খুবই কষ্ট হয় ওনার। তো সে কারণেই চেষ্টা করি একটু তাড়াতাড়ি রান্নাটা করার। তো ভাবছিলাম, এই দেখো রান্নাঘরের অবস্থাটা দেখো, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই দেখো সব গুছিয়েও ফেলেছি। তো এখন দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি একটু পরে যেই রান্নাটা করতে আসবো না, মানে একদম তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে, গোছানো আছে সব কিছু। এদিকে এবার তোমাদের দাদা ভাই এসছে, বলছে মুড়ি খাবে। তো এই যে মুড়ি মাখিয়ে দিয়েছি, আমি মাখাইনি অবশ্য, বলাটা ভুল, ওই মাখিয়েছে। তো এই যে এবার বলছে এর মধ্যে নিমকি দাও, চানাচুর খাবে না। তো আমাকে বলছে তুমিও কটা খাও। তো বিকাল টাইমে তো একটু খিদে খিদে লেগে যায়, তো আমিও খাচ্ছিলাম। আবার দেখো খেয়ে দিয়ে চলেও এসেছি রান্নাঘরে তাড়াতাড়ি করে, এখন 7টা বেজে গেছে। তো পটল ভাজা রাতের মেনুতে ছিল, পটল ভাজা, বরবটি আলু ভাজা, আর এদিকে এই যে চিংড়ি মাছের মালাইকারি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো মালাইকারিটা না বলা ভুল, কারণ আমি তো কোনো নারকেলের দুধ টুধ কোনো কিছু দিয়েই বানাবো না। আর যে পাশে ভাতটা বসিয়েছি, তো আমি এমনি সিম্পল মানে মশলা দিয়েই বানাবো, এভাবেও খাওয়া যায়, অসুবিধা হয় না। এই দেখো রান্না করতে করতে আবার তোমাদেরকে দেখাচ্ছি যে ওর বম্মাই ছোটো তো, ওই জন্য বম্মা বলি। তো ওর বম্মা এই যে ওকে দুধ খাওয়াচ্ছে পায়ের উপর রেখে নাড়িয়ে, কারণ খুবই দুষ্টু হয়েছে, একটু দুধ খেতে চায় না ভালোভাবে, খুব মানে জ্বালাতন করে দুধ খাওয়ার সময়, মানে এটা সেটা করে খাওয়াতে হয়। আর এদিকে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। তোমরা ভাবছো যে আমি কি ঝটপট করে সব কিছু দেখাচ্ছি, না, আমি খুবই ঝটপট করেই সব কিছু মানে দেখাচ্ছি, কাজগুলো এরকমভাবেই করছি আমি। আর এদিকে দেখো চিংড়ি মাছ হয়ে গেছে। এদিকে দেখো 4টে রুটি বানাবো। এই রুটি 4টে কে খাবে বলো তো? আমার শ্বশুর, মানে বাবা খাবে, আর হচ্ছে দাদা খাবে, মানে আমার ভাসুর। তো এই দুজনে দুটো দুটো করে রুটি খাবে। আর এদিকে ছোট্ট যেটা দেখছি ওটা বেশি হয়ে গেছে, ওটা আমি আর রেখে দিইনি, তার কারণ আমাদের তাতার না ছোটো ছোটো রুটি খেতে খুবই ভালোবাসে। যেমন ওই যে লুচির সাইজটা যেটা হয় না, ওই সাইজের রুটি খেতে ও খুবই পছন্দ করে। তো ওই জন্য ভাবলাম আর রেখে দেবো না, ওকে বানিয়ে দেবো, ও দেখলে খুবই খুশি হবে। তো যাই হোক চলো, আমি রুটিগুলো বানিয়েও নিচ্ছি, তাড়াতাড়ি করে বানাচ্ছি। আর 4টে রুটি তো বেশিক্ষণ লাগবে না বানাতে। তো দেখো আমি তাড়াতাড়ি করে বানিয়ে ফেলছি। এখন আমি রুটিগুলো না এখানে না আমি বেলতে পারি না ভালো, পিড়ে না হলে খুবই অসুবিধা হয়। তো যাই হোক, কী আর করা যাবে, রুটি এখানেই আমি আস্তে আস্তেই ভারতের ম্যাপ হয়ে যায়, এই হয়ে যায়, মোটা হয়ে যায়। তো ভালো করে চেষ্টা করি। তো এই দেখো এদিকে আমার রান্নাঘর থেকে আমি চলে এসেছি, আমার কাজ হয়ে গেছে। তো এসে দেখি ওর বম্মা একটা দিয়ে গেছে, আর ও দেখো ওর বাবার দিকে তাকিয়ে আছে। আর ওর বাবা কিন্তু ঘুমায়নি, ওর বাবা দুষ্টু করছে ওর সঙ্গে, চোখটা বন্ধ করে আছে। আর মেয়ে দেখো ওর দিকে তাকিয়েই আছে, দেখো কীভাবে তাকিয়ে আছে। আর একটা দুষ্টুমি হয়েছে, গালের মধ্যে সারাক্ষণ হাত দিয়ে এমনভাবে মানে চুষতে থাকে, মনে হয় যেন লজেন খাচ্ছে, তো দুষ্টু হয়েছে। এবার দেখো ওর বাবার সঙ্গে খেলছে, দেখো খুব খেলে ওর বাবার সঙ্গে, এটা দেখতে না আমার খুবই ভালো লাগে। তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। তো দেখো খুব খেলা করে, ওর বাবা এইভাবে কথা বললে মুখে হাত দেবে, চোখের মধ্যে হাত দেবে, মানে কি যে করবে ও বুঝতেই পারে না। তো আরও কি বলো তো, ওর বাবাকে সারাদিন পায় না, তো সেই সকালে চলে যায় কাজে, আর আসে বিকালবেলা। হেবি দুষ্টু হয়েছে,
মাম্মা ওগুলো কি? ক্যামেরার দিকে তাকায় রয়েছে দেখো, ড্যাব ড্যাব করে। বাজা বাজা, ঠোঁট দিয়ে বাজা। তো দেখো এই যে রাতে শোয়ার জন্য মাম্মামকে রেডি করে দিয়েছি, দুধ খাইয়ে দিয়েছি, জামা পরিয়ে দিয়েছি, ফ্রেশ করে এই যে শুয়ে এখন খেলছে। ওর না শুতে অনেকটা লেট আছে, এখন 10টা বাজে, তো ও 12টা 1টার সময় ঘুমাবে। ও আবার 2-1 দিন 11টার মধ্যেও ঘুমিয়ে পড়ে, বাচ্চা মানুষ, ওর কোনো টাইমের ঠিক নেই। ও এখনও মানে দেখো চোখে কিন্তু কোথাও ঘুম নেই, ও এখন খেলার মস্তিতে আছে। তো ওর বাবার সঙ্গে এখন খেলছে, ওর বাবারও ঘুম পেয়ে যায়, আমারও ঘুম পেয়ে যায়। কী করবো, বাচ্চা মানুষ, ওর সঙ্গে তো জোর কাটানো যায় না। তো খেলছে, দেখি কখন ঘুমায়, তখন আমরাও ঘুমাবো। তো যাই হোক, চলো আর বেশি বক বক করবো না। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি বন্ধুরা।